পিছনে চাপ দিবা এমন আছে বলতে ওর নামাজের সময়টা এখানে করতে বললাম না এখানে কাজ করো পারবে না, কাজের ছেলে নামাজ পড়বে না। দেখলো চারিদিকে, তাই না তুমি আচ্ছা রাউটার অন করলাম তারপরে রাউটারে এটা করলাম এরপরে আচ্ছা এটা কি নিলাম, রাউটার নিলাম না, এই দুইটা হচ্ছে রাউটার, এই দুইটা সুইচ, এই দুইটা হচ্ছে ল্যাপটপ একটা পিসি ডিভাইস নিছি, ঠিক আছে, দুইটা ডিভাইস, দুইটা সুইচ, দুইটা রাউটার। আমি এখানে চেষ্টা করছি এই সময়ের মধ্যে সিম্পলি একটা স্ট্যাটিক রাউটিং দেখানোর জন্য। ওকে স্ট্যাটিক স্ট্যাটিক রাউটিংটা মানে একটু জটিল কিন্তু এটা অনেক বেশি সিকিউর, ঠিক আছে। এখন কি করলে টেক্সট নিয়ে দেখতেছেন কি ব্যাপার এরকম আচ্ছা তুমি এক কাজ করো, টাচপ্যাড অফ করে দাও তাহলে অসুবিধা হবে। তুমি কি করলা এটা, টাচপ্যাড অফ করতে পারবে। আচ্ছা ফাংশনে চাপ দিয়ে এখানে দেখো এখন আমরা ক্যাবলিং করব। সেম ডিভাইস হইলে কি আমরা জানি, সেম ডিভাইস হইলে এইটা সেম ডিভাইস হইলে কি এটা না, আর যদি ডিফারেন্ট ডিভাইস হয় তাহলে স্টেট। তো আমরা এখান থেকে ফার্স্ট ইথারনেট 0 ফার্স্ট ইথারনেট সেম এই যে ক্রস এই কেবলটা নেব স্টেট, ঠিক আছে, কানেকশন করলাম। এরপরে এখান থেকে যে কোনো একটা পোর্টে, এগুলো কিন্তু সুইচের পোর্ট, ঠিক আছে। স্যার যদি আমাদেরকে সুইচিং পোর্ট সুইচিং রাউটিং মানে সুইচিং কন্ট্রোল শেখায় নাই, আমাদের শুধু রাউটিং শেখাইছে, সুইচিংও আছে সেটা আলাদা ইয়েতে। যাই হোক আমরা এখন রাউটিং করব। এটা ফিজিক্যালি হবে RJ45 কেবল যেটা রাউটারে ঢুকবে সুইচ থেকে। RJ45 বাট স্ট্রেট না ক্রস। RJ45 এর মধ্যে দুটো ই আছে যে দুটো কানেকশন ক্রস কানেকশন। তো আমরা এখানে কিন্তু স্ট্রেট কাজ করছি যেহেতু ডিভাইস দুটো মিডিয়াম ভিন্ন। হ্যাঁ, তো এখানে এখন আমরা এই সিরিয়াল ডিসিই নিলাম। সিরিয়াল ডিসিই কেন নিলাম? সিরিয়াল ডিসিই এজন্য নিলাম যে আমরা এইখান থেকে দুইটা আলাদা নেটওয়ার্ক, ধরো এটা একটা ঢাকা, এটা চিটাগাং, তো দুইটা আলাদা নেটওয়ার্কে কানেক্টেড করব। একটাতে মানে কত স্পিডে ডেটা যাবে এইজন্য ক্লক রেটও দেব, এইজন্য ডিসিই নিলাম। আর ডেটা কি জানি বলে মানে ক্লক আছে এখানে, ক্লক রেট দিতে হবে, ঠিক আছে। তো এটা আমি কানেকশন করে ফেললাম সিরিয়াল 000 তে। তারপরে নেক্সট কি করব, রাউটার থেকে সুইচে, রাউটার থেকে সুইচে করলে আবার আমাকে এই কেবলটাই নিতে হচ্ছে ফার্স্ট ইথারনেট 00। আচ্ছা দোস্ত এটা নিলে তো অটো হয়, এটা নিলে তো অটো ডিটেক্ট করে সে কেবলটা নেয়। সেটা আমি জানি না। ওই যে ওখানে ধরে দেখো, এখানে মাউস পয়েন্টার নিয়ে দেখো, সে অটো দেখাবে, দেখাবে অটোমেটিক্যালি চুজ কানেকশন। ওইটা আমি কাজ করিনি। আচ্ছা এরপরে কপার স্টেট নিলাম, এই আরেকটা ডিভাইসের সঙ্গে কানেক্টেড করে দিলাম 00। কাহিনী শেষ। এটা মূলত আমার ফিজিক্যাল কানেকশন গুলো হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমি রাউটারের ভেতরে কানেকশন কিছু করব, তার আগে আমাকে কিছু জিনিস দেখতে হবে। যদি আমি একটা রাউটারকে কনফিগার করতে যাই, রাউটারের আসলে ভেতরে কি থাকে, আমরা সাধারণত রাউটারকে এইভাবে, এখানে আমি আরেকটা জিনিস দেখাই তাহলে একটু অসম্পূর্ণ থেকে যাবে যদি একটু বেশি সময় লাগতেছে। যেমন ধরো যদি আমি রাউটার নিয়ে বাস্তবে কাজ করতে চাই, এটা কিন্তু প্যাকেট ট্রেসারে কাজ করতে, যদি বাস্তবে কাজ করতে চাই তাহলে এইভাবে মানে কাজ করা যাবে না। রাউটারের ভিতরে তো ঢুকতে পারবো না, রাউটার তো একটা ডিভাইস, ডিসপ্লে নাই, এগুলো নাই, ডিভাইস এর মতো ইন্টারফেস নাই, মানে ইনপুট আউটপুট সিস্টেম গুলো নাই, ঠিক আছে। তো এই জন্য এখানে আলাদা একটা পিসি এর সঙ্গে রাউটারের সঙ্গে কানেকশন দিতে হবে। সেইটাকে কানেকশন দেওয়ার জন্য একটা কেবল আছে, সেটাকে বলা হয় কনসোল কেবল। এই যে কনসোল কেবল, ঠিক আছে, এই যে এখানে এই কনসোল কেবলটা যদি আমি এখান থেকে নিই, ঠিক আছে, এখানে লাগাই দিই, তাহলে আমি কনসোল কেবল দিয়ে ই করবো। যেহেতু এটা আমি প্যাকেট ট্রেসারে কাজ করছি সুতরাং আমার কনসোল কেবলের দরকার নেই, কনসোল পিসির দরকার নেই। কিন্তু বাস্তবে যদি শুধু আমি একটা রাউটার নিয়ে কাজ করি, দরকারই নাই এখন, কিন্তু এটা হচ্ছে বাস্তব জীবনে করতাম তাহলে এরকম হয়। ইয়েস, ওকে, এটা আমি জানি না স্যার এটা এই ধরনের কোশ্চেন যদি করে কনসোল কি জন্য কাজ করে এসেই এগুলো অ্যানসার করতে পারবো। ওকে, এগুলো আমার দরকার নেই। বাস্তব জীবনে কাজ করার জন্য, বাস্তব জীবনে কাজ করব মানে সত্যি সত্যি যদি কেউ বলে যে একটা রাউটার কনফিগার করে দেন, তাহলে এইভাবেই কাজ করব, শুধু কনসোল কানেকশন করে নিতে হবে। ওইখানে তোমার সিরিয়াল টু এটা কি পোর্ট বলে, ইউএসবি একটা কানেক্টর আছে।